আজকে দেখে নেব আপনাদের যে শত্রু আছে তাদের মাইন্ডে এখন কি চলছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বলতে পারেন যে আপনাদের লাইফে যারা থার্ড পার্টি আছে বা আপনাদের লাভার্সদের লাইফে যারা থার্ড পার্টি আছে বা আপনাদের হাজব্যান্ডের লাইফে যারা থার্ড পার্টি আছে, ম্যারেজ লাইফ, লাভ লাইফ, বিজনেসের জায়গায়, আপনার লাইফে যারা আনম্যারিড তাদের লাইফেও যারা থার্ড পার্টি আছে তাদের থটস কী সেটাই আমি এখানে বের করব। ঠিক আছে, এনিমিসের থটস কি। ওকে, 6 of Pentacles, 4 of Wands, 6 of Swords, 8 of Cups, 8 of Wands, 7 of Pentacles, 9 of Wands, 4 of Swords. Okay, last তিনটে নেব, 3 of Pentacles, 5 of Cups, 2 of Cups. আচ্ছা, আর বটম অফ দ্য ডেক আমি দেখে নেব কি আছে। ঠিক আছে, এক হাতে তো একটু অসুবিধা হয়। বটম অফ দ্য ডেক দেখে নেব আপনাদের জন্য কি আছে। পেজ অফ কাপস। ওকে, আর একটা দেখি, দ্য মুন। ওকে, 5 অফ সোর্স। ওকে, আমি এই দুটো কার্ডও নিয়ে নেব। ঠিক আছে, রিডিংটা একটু বড় হবে কারণ প্রপারলি করে আমি দেব তো, মানে যতই হোক থার্ড পার্টির আপডেট বলে কথা। এই যে থার্ড পার্টি এরা নিজেরাই নিজেদের কর্ম দিয়ে নিজেরা থার্ড পার্টি নিজেদেরকেই নিজেরা বানায়। এদের উপর দয়া করা উচিত। ঠিক আছে, এর আগে আপনাদের জন্য সবার জন্য একটা চ্যানেল মেসেজ হচ্ছে, অবশ্যই এই চ্যানেল মেসেজটা শুনবেন। ঠিক আছে, আমার এনার্জি আপডেট হচ্ছে। প্রথম আমি একটা কথা বলি আপনাদেরকে। ঠিক আছে, 13টা কার্ডই এসছে। 13 হচ্ছে আনলাকি। 13 নম্বর কার্ডটাকে অ্যাকচুয়ালি আনলাকি নাম্বার হিসেবে ধরা হয়। ঠিক আছে, আপনাকে সব ডিটেলসে বলছি। আগে যে এনার্জি ক্যাপচার হচ্ছে থার্ড পার্টির সেটা আমি আগে বলে দিই। আপনাদের থার্ড পার্টির এনার্জিটা আমি আগে বলে দিই। প্রথমত হচ্ছে এখানে আপনাদের যারা যারা থার্ড পার্টি আছে বুঝবেন কি করে যে কারা থার্ড পার্টি। ঠিক আছে, আপনারা যাদেরকে ভাবছেন তারাই কি? হ্যাঁ, আপনারা এই মুহূর্তে যাদের পিকচারটা আপনাদের সামনে মাথায় আসছে তারাই কিন্তু থার্ড পার্টি, তারাই আপনার এনিমিজ, তারাই আপনার ওপর ক্ষতির কাজ করেছে। এবার কিছু কিছু সিমটম আপনাদেরকে বলি। যারা বারবার তন্ত্রক্রিয়ার ভিতরে যুক্ত হয় না, একবারের বেশি দুবার, দুবারের বেশি তিনবার, 4বার, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মাসে বসে আছে, মাসে একবার ওর গিয়ে ক্ষতি করে আসি, ও ভালো আছে ওর গিয়ে ক্ষতি করে আসি, এই মোটিভ যাদের, এই এনার্জিটা আমি পাচ্ছি। এটা হয়তো সবার ক্ষেত্রে রেজুনেট হবে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই গাইডেন্সটা রেজুনেট হবে। যারাদের সাথে রেজুনেট হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তাদের লাইফে থার্ড পার্টির ডেফিনেশনটা কি, এটাই লিখবেন। আর অবশ্যই রাধাগৌরী হরহরি লিখে যাবেন। এবার বলি, যারা বারবার এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয় না, তাদের যখন পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে আসে না, তাদের কার্মা যখন ব্যাড কার্মা উপচে পড়ার পজিশনে চলে আসে, তাদের কি হয়, বারবার তন্ত্রক্রিয়া করলে লোয়ার পার্টে তার এফেক্ট পড়ে। কেমন? সেক্রাল চক্র, গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে। তারপর কি রুট চক্র, টয়লেটের জায়গায় বা প্রাইভেট পার্টসে ইনফেকশন। এটা তন্ত্রসম্মত, এটা বলেই দেওয়া থাকে। যারা তন্ত্র নিয়ে পড়াশোনা করেছে তারাও এটা জানে। যারা নির্দোষ মানুষের ওপর তন্ত্রক্রিয়া করবে তাদের উপর এই জিনিসটা হবে। ঠিক আছে, এবার আপনারা ভাবতে পারেন যে সবার যদি হয়ে থাকে তাহলে সবার ওপর না, স্পেসিফিক্যালি কিছু কিছু মানুষের ওপরে তার আলাদা সাইন থাকে।
ঠিক আছে? বারবার দেখুন, রোগ হয়, রোগ সেরে যায়, কিন্তু সেই রোগটা চলতেই থাকা মানে হচ্ছে সে ব্ল্যাক ম্যাজিকও চালিয়েই গেছে। মানুষের রোগ হয়, রোগ কিওরও হয়ে যায়, কিন্তু সেই জায়গায় সেই রোগেতে স্টাক হয়ে থাকা মানে সে দীর্ঘদিন ধরে সেই তন্ত্রক্রিয়া চালিয়ে গেছে, ইভেন্ট এখনও করে যাচ্ছে। টয়লেটের জায়গায় প্রবলেম, কিডনি ফেলিওর, সুগার, প্রেশার, হাইপার টেনশন, হার্টের প্রবলেম, আস্তে আস্তে একটা করে চক্র ব্লক হতে থাকে, একটা করে চক্র ড্যামেজ হতে থাকে। ফার্স্টে রুট চক্রর ওপর হয়, তারপর সেক্রেল চক্র, তারপর নাভি চক্র, তারপর হার্ট চক্র, তারপর থার্ড আই চক্র। ফার্স্টে তো আগে থার্ড আই চক্রতে হ্যাম্পার হয়। এই রোগের সিমটমগুলো আপনারা দেখতে পাবেন, ড্যামেজের দিকে যাচ্ছে বা ড্যামেজ হয়ে গেছে বা হসপিটালাইজ। এবং যাদের এইগুলো খুব মাইন্ডলি চলছে, যে সমস্ত থার্ড পার্টিদের, তারা কিন্তু হসপিটালাইজ হওয়ার দিকে এগোচ্ছে। তাদের কর্ম এখানে, তাদের এনার্জি আপডেট, তারা কিন্তু ভালো নেই। তাদের শারীরিক প্রবলেম দেখা দিতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তাদের করা খারাপ কাজ এখানে আমি বলবো মাদার আর্থ নেবে না, আমার কোনো সোল ফ্যামিলি নেবে না, আমার কোনো সাবস্ক্রাইবার নেবে না, যারা সাবস্ক্রাইব করেনি, যারা এই ভিডিও দেখছেন তারাও নেবে না, কোনো পিওর সোল এই নেগেটিভ অ্যাটাক নেবে না, এই মাদার আর্থ নেবে না। যারা করেছে তাদের এই নেগেটিভ অ্যাটাক তাদের কাছে ফেরত যাক। এবং এটাও আমি বলবো যে আপনাদের উপর বারবার এই কাজটা করেছে, তো যার জন্য আপনাদের হয়তো এফেক্ট হয়েছে, কিন্তু সবটা এফেক্ট হয়নি, কারণ আপনারা ভগবানকে ডেকেছেন, ভগবানের প্রতি ভরসা রেখেছেন, তাই সেটা বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে? কিন্তু ওরা করে চলবে, কারণ ভগবান এদেরকে বারবার চান্স দিয়েছে, শোধরায়নি। এবার ভগবান ছেড়ে দিয়েছে, তুই কর, যত পারিস কর, এবার আমি আমার সুতো গোটাবো, এটাই। এবারে আমি রিডিংয়ে আসি। দ্য মুন কার্ড, 4 অফ সর্টস, পেজ অফ কাপস, 3 অফ পেন্টিকলস, নাইট অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, এটা 8 অফ ওয়ান্স, এটা 9 অফ ওয়ান্স, 8 অফ কাপস, 7 অফ পেন্টিকলস, 6 অফ সোর্টস, 4 অফ ওয়ান্স, 2 অফ কাপস, 5 অফ কাপস, 6 অফ পেন্টিকলস, পেজ অফ কাপস, ঠিক আছে? এখানে আমি পুরো ডিটেলসে বলি। নেক্সট ওদের চিন্তাভাবনা হচ্ছে, শত্রুদের চিন্তাভাবনা হচ্ছে আপনাদেরকে 5 অফ কাপস এনার্জিতে দেখা, মানে আপনারা নিঃস্ব হয়ে যাবেন, আপনারা বিজনেসের জায়গায়, রিলেশনশিপের জায়গায়, ম্যারেজ লাইফে, লাভ লাইফে 5 অফ কাপস এনার্জিতে চলে আসবেন। আপনারা সবসময় 5 অফ কাপস এনার্জিতে থাকবেন। ব্রোকেন ম্যারেজ, ভ্যান, রিগ্রেট, সরো, লস, রিগ্রেট, ফেলিওর, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, পেসিমিজম, ঠিক আছে? আপনাদের ম্যারেজ লাইফটা যাতে ভেঙে যায়, আপনাদের লাইফে যাতে প্রবলেম ক্রিয়েট হয়, সেই এনার্জিতে দেখতে চায়। তার জন্য তাদের প্রসিডিওরে তন্ত্র মন্ত্র, 2 অফ কাপস, এটা আমি লাস্টে এর ডেফিনেশনটা আমি দেব, ঠিক আছে? আর এখানে স্যাটিসফ্যাকশন, ওরা ভাবছে যে এই সমস্ত কিছু আমি আবার করব, আবার ফল হবে, আবার ওদের ম্যারেজ লাইফে প্রবলেম ক্রিয়েট হবে, ওরা আবার হ্যাপি হবে, এটা ভাবছে। আর আপনাদের ম্যারেজ লাইফে, বিজনেসের লাইফে ঢুকে কোনো পিঞ্চ করা, পোক করা, এই সমস্ত কিন্তু করবে। নো কার্ড এসছে, সাকসেস কিন্তু হবে না। দ্য মুন, থার্ড পার্টি সিচুয়েশন, এখানে স্বয়ং গণপতি দেব, ভালো করে কার্ডটা দেখুন, স্বয়ং গণপতি দেব আপনাদেরকে রক্ষা করছে। আপনারা নিউ মুন, এই যে নিউ মুনটা আসছে না, পূর্ণিমা আসছে, রোববার পূর্ণিমা আসছে, আপনারা এই পূর্ণিমাতে বসে কট কানেকশন কাট করুন কার্মিকদের কাছ থেকে।
কট কানেকশন কী করে কাট করা হয় আমি শর্ট ভিডিওতে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? এই নিউ মুনেতে করুন রোববার, ঠিক আছে? এবং ডেলি বেসিসে এটা করবেন, দিনে একবার করে, ঠিক আছে? এবং এটাও বলবেন যে যা যা নেগেটিভ কাজ, নেগেটিভ ওয়ার্ক করছে সমস্ত কিছু যেন তাদের কাছে সেন্ড হয়ে যায়, আমি প্রসিডিওর বলে দেবো। এবং আপনাদেরকে দেখতে চাই যে আপনারা পুরো নিঃস্ব, ওদের কাছে সমস্ত কিছু আছে, ওদের থেকে আপনাদের কম আছে, তাও আপনাদের দিকে চোখ, ওদের আপনাদের কাছে একটা ফুটো করিও থাকবে না। সাম দাম দণ্ড ভেদ তিনটে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে ওরা কি সাকসেস হবে? ওরা কি সাকসেস হবে? সাকসেস হবে না। অনেকের এখানে জায়গা চেঞ্জ হবে, অনেকে এখানে বাড়ি চেঞ্জ করে নেবে, অনেকে এখানে বাড়ি কিনতে চলেছে, ঠিক আছে? অনেকের ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি, মেটেরিয়ালিস্টিক জিনিস অনেকে কিনতে চলেছে। এবং অনেকে স্পিরিচুয়াল গ্রোথ হবে। ওরা আটকাবার চেষ্টা করবে যে যে জায়গায়, সেই জায়গায় আপনাদের গ্রোথ হবে, কনফার্মেশন। আপনাদের গ্রোথ হবে কনফার্ম, কোনো নেগেটিভ অ্যাটাক কোনো কাজ করবে না। এবং আপনাদের লাইফে প্রসপ্যারিটি আসবে, অ্যাবান্ডেন্স আসবে, এভরিথিং ইজ কামিং। ওদের চাল ওদের ওপরেই পড়বে এবং আপনারা খুব সুন্দর একটা ম্যারিড লাইফ লিড করবেন। এবং আপনাদের অনেক পয়সা আসতে চলেছে এবং বিজনেসের জায়গায় যাদেরকে লস করাবার চেষ্টা করেছিল তাদের লস হবে না, উল্টে গ্রোথ হবে, রিলেশনশিপে গ্রোথ হবে, আরও স্ট্রং হবে, আরও মজবুত হবে, এটা কনফার্মেশন। আর একটা, যারা এখানে যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই তুলসী গাছে জল দেবেন। তার জন্য তুলসী গাছ কিনে এনে এই পূর্ণিমাতে তুলসী গাছ বসান, গাছে জল দিন। যারা জল দিচ্ছেন না তারা জল দিন। রোববার জল দেবেন না, রোববার শুধু কিনে এনে রাখুন, সোমবার থেকে স্টার্ট করুন, ঠিক আছে? এটা টাইমলেস রিডিং, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এটা আপনাদের সবার কাজে লাগবে। যে যে সময় দেখবে তার সঙ্গে সেই সময় সেটা রেজোনেট করবে, ঠিক আছে? এবার আপনারা সন্ধেবেলায় সন্ধেবাতি দেবেন তুলসী গাছে এবং যা যা মনস্কামনা সমস্তটা বলবে। আপনাদেরকে এখানে এই অবস্থায় দেখতে চেয়েছিল, মারণ ক্রিয়া করে হোক বা অন্য কিছু করে হোক বা করার চিন্তা ভাবনা করতে দিন। তাদের জিনিস তাদের কাজ করতে পারবে না, সফল হবে না, কাজ করতেও পারবে না, সফল হবে না, এটা কনফার্মেশন। তাদের পাতা ফাঁদে তারা নিজেরাই পড়তে চলেছে। তারা যে এনার্জি সেন্ড করছে তাদের পাতা ফাঁদে তারা পড়তে চলেছে। এবং 6 অফ পেন্টিকালস দেখুন, যারা আপনাদের উপর জেলাস তারা দেখবে আপনাদের গ্রোথ, তাদের কর্ম এটাই হবে, এটা সবার ক্ষেত্রে রেজোনেট করবে। আপনারা রাজার মতো জায়গায় থাকবেন এবং আপনাদের লাইফে অ্যাবান্ডেন্স প্রসপ্যারিটি আসবে এবং যেটা আপনাদের শত্রু যারা আছে তাদের কি বলবো, তাদের জেলাসিটা আরও মানে কি বলবো, তারা যে কাজটা করেছে সেটাতে যে তারা সফল হয়নি ওটাই তোদের কর্মফল, তারা ভুগবে। এমনিতে তো যারা তাদের যে কর্মফল সেটা তো ভুগবে, কিন্তু ওরা কোনো কাজে সাকসেস হবে না, এটাই ওদের কর্মফল, ঠিক আছে? আর একটা হচ্ছে 7 অফ পেন্টিকালস। আমি এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলিতে কেউ আছে এমন কোনো মেল ফিগার, ফিমেল ফিগারও আছে, মেল ফিগারও আছে, ঠিক আছে? তো 8 অফ ওয়ান্স, আপনারা জাস্টিস পাবেন এবং আপনাদের জায়গা চেঞ্জ হবে, অনেকের এখানে জায়গা চেঞ্জ হবে এবং ধর্মের জয় হবে। আপনাকে এই 10 অফ সোর্সের এনার্জিতে দেখতে চেয়েছিল, আপনারা কিন্তু এই এনার্জি থেকে বেরিয়ে আসছেন, বেরিয়ে যাবেন, এই এনার্জি থেকে বেরিয়ে এই রাজার এনার্জিতে আসতে চলেছে, কনফার্মেশন। আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।